الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وصدق رسولهم النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মেহেরবানি করে আমাদেরকে মুসলমান জাতির সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন শুক্রবার দিন আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যখন যা চান তখন তাই করেন, যেটা আল্লাহর ইচ্ছা সেটা আল্লাহ তাআলা করবেনই, এটা কারো আপত্তি করার কিছু নেই, অনুযোগেরও কোনো কিছু নেই। মনে করেন একজন মানুষের সবচেয়ে প্রিয় তার সন্তান, এই অল্প ছোট্ট বয়সে একেবারে মাসুম নিষ্পাপ 2 বছর 1 বছরের 5 মাসের 5 বছরের 10 বছরের এই ছোট্ট সন্তানটাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এতে করে তার অভিযোগের কিছু নেই, হে আল্লাহ আমার এই একটা আমাকে কাছ থেকে নিয়ে গেলেন, এরকম অভিযোগ করতে নিষেধ করা হয়েছে। কেননা আল্লাহ তাআলা বান্দার মঙ্গলের জন্য যা চান, বান্দা বান্দির কল্যাণের জন্য যাই ভালো মনে করেন সেটাই করেন। আর যদি সাময়িক আমরা দেখতেও পাই এটা অকল্যাণ, এটার মধ্যে কিছু ক্ষতি রয়েছে, এটার মধ্যে দুঃখ ক্লেশ বেদনা রয়েছে, এটার মধ্যে উপস্থিত একটা দৃষ্টিকটু লাগতেছে, কিন্তু তারপর এটা আমাদের জ্ঞান গরিমা বা আমাদের আকল আমাদের বুদ্ধি এগুলো দিয়ে আমরা অনুধাবন করার ক্ষমতা নেই, বিধায় আমরা মনে করি এটা মনে হয় আমার জন্য অমঙ্গল অকল্যাণকর। যখন ছোট বাচ্চারা যারা মারা যায়, আমরা জানাজার নামাজে বড় মানুষের জানাজা পড়ে আল্লাহুম্মা ফিল হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان। আমরা মাগফিরাতের দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই মৃত ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের উপস্থিত যারা অনুপস্থিত যারা সবাইকে ক্ষমা করে দিন। অর্থাৎ মাগফিরাতের দোয়া করি আল্লাহুম্মা গফির লানা, আমাদেরকে মাফ করে দেন। কিন্তু ছোট্ট বাচ্চা যারা, ছেলে হোক মেয়ে হোক, নাবালেগ নিষ্পাপ বাচ্চা যারা অপ্রাপ্ত বয়স্ক, তাদের বেলায় জানাবে আমরা দোয়া করি আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআতান ওয়া মুশাফফা। ছেলে হোক মেয়ে হোক, আমরা সেই যে মাগফিরাতের দোয়া করি না, কারণ তা তো গুনাহ নাই।
এই জন্য তার জন্য আমরা মাগফিরাতের দোয়ার প্রয়োজন নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বাবা বা মার সন্তান মারা গেলে চুপ করে না, এটাকে আবার আমরা অনেকে অকাল মৃত্যু বলি। কারো কম বয়সে মৃত্যু হয়ে গেলে বলি অকাল মৃত্যু হয়েছে, নাউযুবিল্লাহ, এটা বলা যাবে না। কারণ যে কালে যেটা হওয়া আল্লাহ ভালো জানেন, সেটা আল্লাহ করবেন। এটা অকাল কোনো মৃত্যু নেই। দাদা আছে, দাদি আছে, নাতি চলে গেছে, না, এটা অকালের বিষয় না। এটা তার হায়াত এতদিনের নিয়ে দেশে আসছে, দুনিয়াতে আসছে, পৃথিবীতে আসছে, এই জন্য এতদিন পাচ্ছে, এতদিন পরে চলে যেতে হবে। ছোট্ট ছেলে বা মেয়ে যারা মারা যায় অল্প বয়সে, আমাদের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, মনে করেন সে তো বেহেশতি, জান্নাতের অধিকারী, তার বাবা বা মা তাদের নেকি বদি এগুলো ওজন করে মেপে দেখা গেল উনি জাহান্নামী হয়ে গেছেন, দুর্ভোগে চলে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন তাকে দুজকে দেওয়া হবে, রওনা দেওয়া হবে, তখন তার এই সন্তান আপত্তি করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, অভিযোগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে, বলবে আমার আব্বা এবং আম্মাকে জাহান্নামে দিতে পারবেন না। যদি আমার আব্বা আম্মাকে জাহান্নামে দিতে হয় তাহলে আমাকে সহ দিতে হবে, সুবহানাল্লাহ। নতুবা আমার সাথে আমার আম্মা আব্বাকে জান্নাতে দিতে হবে, সুবহানাল্লাহ। এই মাসুম নিষ্পাপ বাচ্চার এই দোয়া, এই প্রার্থনা, মাসুম নিষ্পাপ বাচ্চাই যেটা আল্লাহর কাছে আবেদন করবে, নিবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসুম নিষ্পাপ বেহেশতি বাচ্চার আবেদনকে মঞ্জুর করে দিবেন, সুবহানাল্লাহ। আর তার সুপারিশে তার আম্মা আব্বাকে জান্নাতে দিয়ে দিবেন। এখন চিন্তা করেন তো, আমরা কত অসহনীয় হয়ে পড়ি, ছোট্ট বাচ্চা যদি মারা যায়। কিন্তু এই যে আমাদের মৃত্যুর পরে কিয়ামতের দিন, এত বড় সুবর্ণ সুযোগ আমাদের জন্য এই বাচ্চার কারণে, সেইটা তো আমরা জানিও না এবং এটা আমরা বুঝিও না, এবং এই জন্য আমরা আফসোস করি। এই জন্য, কারণ মৃত্যুর সংবাদ কোনো কিছু শুনলে বা কোনো দুঃসংবাদ শুনলে আমরা কি করব? হাদিস শরীফে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার উপরে বিপদ আসলো, আমি এই জন্য আল্লাহকে দায়ী করব, দোষারোষি করব, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। যদিও এটা হজ্জের মৌসুম, আসলে হজ সম্পর্কে আলোচনা করা জরুরি ছিল। ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে হজের বিষয়ে আলোচনা করব। যেহেতু একটা বিষয় আমি গত শুক্রবারে, আগের শুক্রবারে আলোচনা শুরু করেছিলাম, পরিপূর্ণ করতে পারিনি, অর্ধেক কিছুটা করেছিলাম, আজকে আর কিছুটা করে এটা সমাপ্তি করবো ইনশাআল্লাহ। এই জন্য হজের বিষয়ে, যদিও আইয়ামে হজ বা হজের ব্যাপারে আলোচনা করা বর্তমানে জরুরি, কারণ এটা মৌসুম, হজের মাস, এই তো জিলহজ্জা মাসের হজ, এই জন্য রমজানের পরে শাওয়াল, জিলকায়দা, এগুলো হজ নিয়ে আলোচনা করা প্রয়োজন। যাই হোক, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে করব। আজকে আমি এই আয়াত, যেটা সূরা মুলক সম্পর্কে গত শুক্রবারের আগের শুক্রবারে বলেছিলাম। গত শুক্রবারে আবার এই প্রসঙ্গে বলতে পারিনি, কারণ ওই কালো বৈশাখী আর পয়লা বৈশাখী নিয়ে আলোচনা করতে গিয়ে সেই আলোচনাটা আর করতে পারিনি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে অল্প সময়ের ভিতরে ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলার এবং আপনাদেরকেও ইখলাস আর আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে আমি বলেছিলাম এটা একটা সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সকল সূরাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফজিলতের দিক দিয়ে অনেক সূরা অনেক বর্ণনা এসেছে তাফসীরের কিতাবে, হাদিস শরীফের মধ্যে। যেমন সূরা আসর, ছোট্ট একটা সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একেবারে আকারে ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, বয়ান তাফসীরের কিতাবে এত ব্যাপক, এত বেশি। চার মহলের চারজন ইমাম, এর মধ্যে একজন ইমাম হচ্ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি 30 পারা কোরআন নাযিল না করে শুধুমাত্র সূরা আসর নাযিল করতেন, তাহলে পৃথিবীর মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন সব প্রয়োজন এবং সব জরুরিয়াত এবং সব কিছু যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এত ব্যাপক অর্থবোধক ছিল, মানে অল্প শব্দ কিন্তু এগুলোর কথা এত বিশ্লেষণ যোগ্য, এত ব্যাপক যে এক একটা শব্দ বিশাল বিশাল অর্থ বহন করে। এমনিভাবে কোরআনুল কারীমের অনেক সূরা, অনেক ফজিলত আছে। আমি যে সূরাটি আপনাদের সামনে সূরার প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরা মুলক। এটা কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। কোরআন শরীফ 30 পারায়, 29 নম্বর পারা মানে 30 নম্বর পারার আগের পারা, 28 নম্বর পারার পরের পারা। এই 29 নম্বর পারার প্রথম সূরা। এই সূরাটার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুর গফুর। এই সূরা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন, তো নবীজি বলতেছেন কোরআনুল কারীমের সূরা 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। এই সূরার আয়াত হলো 30টা, সংখ্যা 30টা। আমি চাই আমার উম্মতের সকল নারী পুরুষ এই সূরাটা যেন তাদের পক্ষে ধারণ করে। সুবহানাল্লাহ। মানে আমি চাই, নবীজি বলতেছেন, নবীজি চান কি চান, যে তার উম্মতের সকল নারী পুরুষ কি করবে, এই সূরাটা পক্ষে ধারণ করবে, তা মুখস্থ করে হিফজ করে রাখবে। সুবহানাল্লাহ। এই কথা ঘোষণার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসা ছিলেন সবাই এই সূরা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমরা এটা তো শুধুমাত্র উপস্থিত সাহাবাদের জন্য বলেন নাই, নবীজি তো কিয়ামত পর্যন্ত আগত যত নারী পুরুষ উম্মত আছে সবার জন্য বলেছেন। আমরা যদি মনে করি যে আমার নবী বলেছেন, নবীর উম্মত হিসাবে আমাকে এটা পক্ষে ধারণ করার প্রয়োজন, মুখস্থ করার প্রয়োজন, এটা হিফজ করার প্রয়োজন, মনে করে এটা যদি আমি মুখস্থ করি, তাহলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় নবী দুই জাহান রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা উজ্জ্বল চেহারা দেখাইতে পারবো, নবীজির হাতে আমরা হাউজে কৌশলের পানি পান করে আমাদের কলিজা ঠান্ডা করতে পারবো। আমরা চেষ্টা করি এই সূরাটা মুখস্থ করার। মনে করেন আমরা আজকে সংকল্প করলাম বা নিয়ত করলাম যে আমি এই সূরাটা মুখস্থ করব। এখন সারা একসাথে না পারলে প্রতিদিন আমি একটা আয়াত তিলাওয়াত করব। একটা আয়াত যদি একদিনে মুখস্থ করতে পারি তাহলে তো 30 দিনে 30 আয়াত মুখস্থ করে ফেলবো, 1 মাস সময় লাগবে। আর কারো যদি স্মরণ শক্তি জেহেন যাকে বলে ভালো থাকে, সে তো 2-3 দিনে মুখস্থ করতে পারে। আবার কোরআনুল কারীম আল্লাহ তাআলার এত বড় এক নিয়ামত, এটা আপনি পড়তে থাকবেন, দেখবেন অটোমেটিক মানে অটো আপনার এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো কিতাব নেই, এমন কোনো পাণ্ডুলিপি নেই, এমন কোনো বই নেই, এমন কোনো বুক নেই যেটা একেবারে একটু জেড পর্যন্ত কোনো ব্যক্তি মুখস্থ করে রাখে। কিন্তু একমাত্র এই কিতাব যেটা কোরআনুল কারীম, যেটা কোটি কোটি, লক্ষ নয় কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ মুখস্থ করে আছে 30 পারা। আপনি এইগুলো হেজ করার একটা পদ্ধতি বললাম, 1 আয়াত করে করেন, 1 আয়াত 1 সপ্তাহে করেন, 2 সপ্তাহে 2 আয়াত করেন, তাহলে বোঝা গেল যে 1 সপ্তাহ হলে 1 আয়াত করলেও তো কয়েক মাসে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। 1 বছর সময় লাগলেও তো অসুবিধা নেই, মুখস্থ করে পারবেন। দ্বিতীয় হলো আপনি আরেকটা সিস্টেম আছে কোরআন শরীফ দেখে দেখে পড়া। এই সূরাটা প্রতিদিন এশার পরে পড়লে কি উপকার হয় এই সম্পর্কে একটা হাদিস বলবো। এখন আপনি নিয়ত করলেন আমার তো মুখস্থ নেই, আজ থেকে আমি এই সূরাটা প্রতিদিন এশার পরে নিয়মিত পড়ব। এখন আপনি দেখে দেখে পড়লেন, কিছুদিন পরে দেখবেন এটা একেবারে মানে অটোমেটিক আপনার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার রহমত, এটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মুজিজা, অলৌকিকত্ব, এটা কোরআন শরীফের বরকত। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি তোমাদের পূর্বকার যুগের এক ব্যক্তি যার সূরা মুলক মুখস্থ ছিল, সে নিয়মিত প্রতিদিন এশার পরে সূরা মুলক তেলাওয়াত করত। এই ব্যক্তিকে মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরে রাখা হবে, আমরা জানি আমাদের জীবনের প্রথম ইমিগ্রেশন অর্থাৎ মৃত্যুর পরে প্রথম ইমিগ্রেশন যেটা যে বিমানবন্দরে হবে সেটা কবরস্থান। বিদেশ যেতে হলে তো আপনার বিমানবন্দরে একটা ইমিগ্রেশন থাকে, আমাদের মৃত্যুর পরে যে ইমিগ্রেশন শুরু হবে এটা কবরে থেকে শুরু হয়ে যাবে। সেখানে কি মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা প্রশ্ন করা হবে, কোয়েশ্চন করা হবে, আনসার দিতে হবে। প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে প্রথম ইমিগ্রেশনে আপনি ধরা পড়ে যাবেন। এই যে কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা গত জুমার আগের জুমায় বলেছি যে হাদিস শরীফের মধ্যে এসেছে 2 জন মানুষ আসবে, 2 জন ফেরেশতা, এক বর্ণনায় আসে পাখির রূপ ধরে আসবে, এক বর্ণনায় আসবে ফেরেশতার রূপ ধরে আসবে।
আর এক হাদিসে এসেছে যে যে সমস্ত ফেরেশতারা প্রশ্ন উত্তর করতে আসবেন, সূরা মুলক তাদেরকে বললেন, আপনি কেন এসেছেন? ফেরেশতারা বললেন, আমরা তো তাকে পরীক্ষা নেব, ইন্টারভিউ নেব, এই জন্য এসেছি। সূরা মুলক বলবে, একটু থামুন, আমার কোনো দুশ্মনী আপনাদের সাথে নেই, আপনাদের সাথে কোনো ঝগড়া বিবাদ নেই। আপনারা এসেছেন এই বান্দাকে প্রশ্ন করবেন, উত্তর নেবেন। এই বান্দার বক্ষে অর্থাৎ বুকের মধ্যে অর্থাৎ সিনার মধ্যে আমি ছিলাম, মানে আমাকে মুখস্থ করে এই ব্যক্তি রেখেছিল আর প্রতিদিন আমাকে তিলাওয়াত করত। আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কাছ থেকে একটা ফরিয়াদ করতে চাই। কি ফরিয়াদ? সূরাটি বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা বা বান্দি, শুধু পুরুষ না, মহিলাও যদি মুখস্থ করে, এবং মহিলারা, পুরুষ মহিলা সবাই পড়ে, হে আল্লাহ, আমি আপনার এই বান্দার সিনার মধ্যে ছিলাম, বুকের মধ্যে ছিলাম, বক্ষে সে ধারণ করেছিল আমাকে প্রতিদিন তার জবান দিয়ে, মুখ দিয়ে তেলাওয়াত করত, আমাকে নিয়ে সে চলাফেরা করেছে, আমি তার ক্যারি করেছে, আমি তার বডির ভিতরে ছিলাম। হে আল্লাহ, আজকে তাকে এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে আমি দেব না যে পরিস্থিতির সম্মুখীন হলে সে বিব্রত বোধ করবে বা আটকে যাবে বা বিপদে পড়ে যাবে। শুধু তাই না, বলবে, হে আল্লাহ, যদি আমি আপনার কালাম হয়ে থাকি, বরঞ্চ আল্লাহর কালাম না, আমি যদি আপনার কালাম হয়ে থাকি, তাহলে আমাকে ধারণ করার কারণে আপনার এই বান্দাকে কোন ধরনের এক্সামিন, পরীক্ষা এগুলো ছাড়াই আপনি তাকে মুক্ত করে দিতে হবে। আর যদি আমি তার কালাম না হই, তাহলে আমাকে তার থেকে আলাদা পৃথক করে দিতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাকে তোমরা এখানে কোন ধরনের বিপদ বা কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে। মুক্তি হওয়ার পরে ফেরেশতারা তাকে ধন্যবাদ দিবেন, হে আল্লাহ, বান্দা বা বান্দি, ধন্য তুমি সৌভাগ্যবান, তুমি গুড লাক, তুমি আল্লাহর কালামকে ধারণ করার কারণে তোমার সিনাকে আমরা, তোমার বক্ষকে আমরা মোবারকবাদ জানাই। তুমি মুখ দিয়ে পড়ার কারণে তোমার মুখকে আমরা ধন্যবাদ দিই। তোমার যুগল দুনো পা দিয়ে তুমি হেঁটেছ, তাকে বক্ষে ধারণ করে তোমার পাকে আমরা ধন্যবাদ দিই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই কোরআনুল কারীম আপনার আমার তিলাওয়াত করলে কত উপকার, কত লাভ, কত বেনিফিশিয়ারি আমরা হব, কত বেনিফিট আমাদের হবে, এগুলো আমাদের বোঝার দরকার। এই সূরার মধ্যে আমরা চেষ্টা করব আজ থেকে আমরা প্রতিদিন এশার পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমানোর। যদি আমি না পারি, আমার ঘরের ফ্যামিলির যারা আছে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, তাদেরকে সম্পর্কে আমরা বলবো যে তুমি এই সূরাটা তেলাওয়াত করো প্রতিদিন এশার পরে। প্রয়োজন যদি আমি যদি কোরআন শরীফ পড়তে না পারি, তার কাছে বসে শুনবো, সে পড়বে, সে পড়ে যে সব পাবে, আমি শুনলে সেই সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কালাম এটা পড়ে যে সেও সব পায়, শুনে যে সেও সব পায়, আল্লাহ কালামের দিকে ভক্তি করে শ্রদ্ধা করে তাকালে সেও সব পায়, ওযুর সহিত যদি শ্রদ্ধা করে স্পর্শ করে ছোঁয়ে সেও সব পায়। যে পারে না সে যদি চেষ্টা করে আলিফ বা এরকম ধরতে থাকে, তাকেও আল্লাহ তাআলা এক করে 10 নেকি দিয়ে দেন। এটা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে সূরার যে আয়াতটা সম্পর্কে বলার জন্য আসলে তিলাওয়াত করেছিলাম, সেই আয়াত হচ্ছে
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা পরিচয় দিলেন প্রথমে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সারা সমগ্র পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। আর এরপরে 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহর পরিচয় দিচ্ছেন যে এই আল্লাহ যিনি মানুষের মৌত এবং জীবন দান করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানুষের মৃত্যু এবং জীবন দান করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? যে কার আমল সবচেয়ে সুন্দর। এই হলো আয়াতের অর্থ। প্রশ্ন হলো, আমরা আগে জীবন পরে মরণ, আগে আমাদের জীবিত তারপরে আমরা মৃত। আমরা দুনিয়াতে আসলাম মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায়। তাহলে ফার্স্ট আমাদের জীবন, মৃত্যু হবে 60 বছর বয়সে, 55 বছর বয়সে, 35 বছর বয়সে, 20 বছর বয়সে, 100 বছর বয়সে, 80 বছর বয়সে। তাহলে আমরা দেখতে পাই কি আমাদের জীবন প্রথম, মৃত্যু পরে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা তোমাদের প্রথমে মৃত্যু দান করেছেন, তারপরে জীবন দান করেছেন। আমরা বাস্তবে দেখলাম একটা, প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখলাম একটা, আর বর্ণনা করলেন আরেক রকম। একটা প্রশ্ন জাগে। বাস্তবতা হচ্ছে আসলে প্রথমে আমাদের মৃত্যু, এরপরে আমাদের জীবন। বলবেন এরা আবার কিভাবে? দেখেন, আজকে আমরা কেউ শুধু সাধারণ মানুষ না, কেউ আছি আমরা একেবারে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের একজন কর্মদার, বা কত মানুষ, কত বড় প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে কত নামি দামি মানুষ আছে। আমাদের সকলের প্রথম ফার্স্ট স্টেপ যেটা আমাদের, কোথায়? মায়ের গর্ভে। মায়ের গর্ভে এখন আমরা যে অবস্থা আছি, এইভাবে কি আমরা মায়ের গর্ভে এসেছি? না, আমরা এসেছি একটা নাপাক পানির শুক্রাণু থেকে, অর্থাৎ মৃত একটা নাপাক পানির ফুটা থেকে। এটা আমরা সকলেই বুঝি। বাবার উরস থেকে মায়ের গর্ভে গেলাম, তো প্রথমে আমরা অস্তিত্ব থেকে অস্তিত্বে আসলাম। কথা বুঝছেন না? মানে যেখানে এখানে একটা খালি জায়গা, আপনি একটা গর্ত তুললেন, একটা বেজ দিলেন, রড গাড়লেন, সিমেন্ট দিলেন, অর্থাৎ অস্তিত্ব একটা খুঁটা বা একটা গড়ে, তবে এটা খালি জায়গা ছিল। আমরা প্রথমেই ছিলাম অস্তিত্বে, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। হাত ছিল না, পা ছিল না, নাক ছিল না, মুখ ছিল না, দেহ ছিল না, অবয়ব ছিল না, আমরা চেহারা ছিল না, মাথা চুল কোনো কিছু আমাদের ছিল না। একেবারে নাই থেকে আমাদেরকে আসের মধ্যে আল্লাহ তাআলা আনলেন, অস্তিত্ব থেকে, মৃত্যু থেকে জীবন দান করলেন। এখন চিন্তা করেন, একেবারে কিছু নাই, তারপরে আমাদের এই রক্তের জমাট ভিতরে হলো, মায়ের গর্ভে মাংসের জমাট হলো, হাড্ডির জমাট হলো, হাত হলো, পা হলো, নাক হলো, চক্ষু হলো, নাসিকা হলো, কর্ণ হলো, চুল হলো, মাথা হলো, কত কিছু। এগুলো স্টেপ বাই স্টেপ, একেবারে একদিনে হয়নি। 9 মাস 10 মাসের মতো মায়ের সেই অন্ধকার কবরে গর্ভে আমরা ছিলাম। অস্তিত্ব থেকে আল্লাহ তাআলা অস্তিত্বে আনলেন, তারপরে আমরা দুনিয়াতে আগমন করলাম, আমাদের জন্ম হলো। এরপরে আমরা এই দুনিয়াতে এসে আবার ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে আমাদের দাঁত ছিল না, দাঁত উঠলো, মানে আমরা এখন পুরা। তাহলে বোঝা গেল, এগুলো যদি আমরা গবেষণা করে দেখা যাবে আল্লাহ যেটা বলেছেন সেটাই সঠিক। অনস্তিত্ব থেকে অস্তিত্বে আল্লাহ তাআলা আনলেন। এই জন্য আরেকটা আয়াত আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাহিয়াকুম, তোমাদেরকে মৃত্যু থেকে আমি জীবন দান করলাম, তাহলে তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দান করলাম আমি, অস্তিত্ব
থেকে অস্তিত্বে আনলাম, হে মানুষরা তোমরা কিভাবে কাইফা তাকফুরুনা, আমি আল্লাহর সাথে তোমরা কুফর করো, শিরক করো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, কি জন্য? এই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের পরীক্ষা নেবেন কার আমল আমাদের সবথেকে সুন্দর, কার আমল সবথেকে সুন্দর, ভালো, নিখুঁত। এই হাদিসে বলা হয়নি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা বলা হয়নি। বেশি আমল কার এইটা দেখা হবে না, আমল কার সবচেয়ে সুন্দর, সঠিক পাবে। এই জন্য আমরা যেন আমাদের যা আমল করি এটা নিখুঁত ভাবে করি। মনে করেন এখানে আপনি 50 টাকা নফল নামাজ পড়লেন, কিন্তু ফরজ ওয়াজিব কেরাত সহি নাই, ফরজ ওয়াজিবও বুঝেন না, আপনার 50 না 500 টাকা নামাজ পড়লেও নামাজ তো হচ্ছে না। আর যদি আপনি সহি শুদ্ধ ভাবে নামাজটা পড়তে জানেন, 2 রাকাত নামাজ পড়লেন, মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু সহি শুদ্ধ করে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করবেন। এই জন্য শর্ত হলো যে আমল সুন্দর করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, এবং নিয়তকে সহি শুদ্ধ করে করতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত আমল যেগুলো করলে আল্লাহ রাজি আর খুশি হন, এইভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কিছু দিনের জন্য যে জীবন দান করেছেন, এই জীবনে যেন আমরা আমাদের পরকালীন জীবন যেটা শুরু হবে আর শেষ হবে না, সেই জীবনের সামানা তৈরি করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।